আজকের এই মিনি ব্লগে তোমাদেরকে বলবো যে আমি কি সুন্দর করে কফি বানালাম এবং কফিটা বানাতে গিয়ে আমার কি হলো সেটাও তোমাদেরকে দেখাবো। আমার তো কিছু হয়নি, কফিরই অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে দ্বিতীয় প্রহর কি তৃতীয় প্রহরে পূজা হওয়ার পর রাধাবতীকে বলছি যে বৌদি তুমি ঘুমাওনি তো? তো বৌদির চোখ বড় বড় করে দেখিয়ে দিল যে না ননদিনী, আমি এখনো ঘুমাইনি। তারপরে শিব ঠাকুরের নামে খাবারটা নিয়ে যায় দাদা, বিকিদা, দীপুদা, রাজেশদা সবাই মিলে, এবং ঠাকুরমশাই গদাইদাও ছিল। তারপরে ওরা যখন যায় তখন আমি ভাবলাম যে যাক এবারে একটু কফি বানানো যাক। তো আমি এত সুন্দর ঘন দুধের কফি খেতে কিন্তু অসাধারণ হবে, কিন্তু সমস্ত কিছু ঠিক যখন আমি এটা গ্লাসে ঢালবো তখন দেখি যে মা কফিটা ফেটে গেছে। এটা কি বুঝতে পারলাম না, লাস্টে না পেরে ওইভাবে কফিগুলো নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর সবাইকে দিলাম। আর দেওয়ার সময় দিদি ফার্স্টে বুঝতে পারলো যে কফিটার কি অবস্থা। আমি বললাম দিদি কফিটা না ফেটে গেছে। এখানে দিদি নিল, কাকি নিল, এটা হচ্ছে আরেক কাকি, তারপরে আমি নিয়েছি এক গ্লাস না হাফ গ্লাসের মতো।